বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার কাছে পুঁজি কম, আমি গরুর খামার করব কারণ আমি একজন গরু পাগল। তো আপনি যদি গরু পাগল হয়ে থাকেন, আপনার কাছে যদি পুঁজি কম থাকে, সেক্ষেত্রেও আপনি খামার শুরু করে বা খামার করে কিভাবে আপনি দ্রুত লাভবান হতে পারবেন বা একটা ভালো অ্যামাউন্ট এই সেক্টর থেকে আপনি ইনকাম করতে পারবেন, সেটাই আজকের ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখবেন। তো বন্ধুরা হচ্ছে যে অনেক সময় হয় কি যে আমাদের কাছে 4 লাখ 5 লাখ টাকা থাকে বা 3 লাখ টাকাই থাকে। দেখা গেছে আমরা এটা নিয়ে একটা স্বপ্ন দেখি যে আমি হয়তোবা এটা খামার করব, এই সেক্টর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আমি বড় হব বা লাভের মুখ দেখব। তো অনেক সময় পুঁজি কমের কারণে অনেকে হয়তো আপনার আগাইতে চেষ্টা করে না। তো হয়েছে কি যে আপনি যদি পুঁজি কমও থাকে, সেক্ষেত্রেও আপনি যদি বাছুর পালন করেন, মানে বড় গরুর দরকার নাই, আপনি বাছুর পালন করেন, বাছুর পালন করে কম পুঁজিতে কম খরচে, মানে একেবারে রিস্কও কম থাকবে, সেক্ষেত্রে আপনি আশা করি যে প্রত্যেক 3 থেকে 4 মাসে অন্তত যদি আপনি 10টা বাছুর পালন করেন, আপনার 2 লাখ টাকায় ইনকাম করা সম্ভব। অসম্ভবের কিছু না, তবে আপনাকে বাছুর চিনতে হবে, বাছুর দেখে শুনে কিনতে হবে, যাতে বাছুর অন্তত আপনার এখানে আসা পর্যন্ত সুস্থ থাকে। এবং আপনার সঠিক নিয়মে যদি ওকে ট্রিটমেন্ট করে এরপর হচ্ছে যে আপনার সঠিক দানাদার সঠিক খাবার যদি ওকে দিতে পারেন, তাহলে সঠিকভাবে যদি যত্ন নিতে পারেন, এই মানে একটা বাছুর থেকে 20,000 টাকা ইনকাম করা 3 থেকে 4 মাস পরে কোনো বিষয়ই না। এখন অনেকে হয়তো বলবেন যে এত টাকা আসলে ইনকাম করা সম্ভব না। একটা কথা মনে রাখবেন, আপনি যদি মোটা তাজা করেন, সেক্ষেত্রে হচ্ছে যে ওই গরুটা আপনি বিক্রি করবেন হচ্ছে মাংসের দামে। আর যদি একটা বাছুর যদি আপনি মোটামুটি দেখা গেছে বাজারে অনেকগুলো বাছুর পাওয়া যায়, যেমন আপনার দেখা গেছে শাহিওয়াল বা দেশি জাতের, হ্যাঁ, এই বাছুর পাওয়া যায় কিরকম যে একটু রোগা পাতলা, ওইগুলো দেখা গেছে আপনার জোড়া কিনতে পারেন আপনার 50,000 টাকায়, 40,000 টাকায়, বা দেখা গেছে সর্বোচ্চ 60,000 টাকায়। এখন আপনি ধরে নিলাম এভারেজে যদি আপনি এক একটা বাছুর 25,000 টাকা করে কিনেন, সেক্ষেত্রে আপনার 2.5 লাখ টাকা আসবে হচ্ছে শুধু বাছুরের 10টা বাছুরের দাম। এরপর হচ্ছে যে একে যদি আপনি সঠিকভাবে কৃমি মুক্ত করে যদি সঠিক দানাদার দিতে পারেন, তাহলে আশা করি যে আপনি 3 মাসের ভিতরে এটা খুব ভালো একটা গ্রোথ চলে আসবে। কারণ হচ্ছে যে আপনি মূল একটা খামারের মূল চাবিকাঠিটা হচ্ছে যে আমি মনে করি যেটা, সেটা হচ্ছে যে সঠিকভাবে যদি আপনি দানাদার প্রয়োগ করতে পারেন। আপনার কাঁচা ঘাস দেখা গেছে আপনি খাওয়াচ্ছেন যথেষ্ট পরিমাণে, কিন্তু দানাদারে যদি আপনার গরুর জন্য পুষ্টিগুণ যদি ভালো না থাকে আর দানাদারটা যদি সঠিকভাবে আপনি মিলাতে না পারেন, সেক্ষেত্রে হবে যে আপনার গরু সহজে মোটা তাজা হবে না। আর বাছুর যেহেতু আপনার রোগা পাতলা কিনে আনবেন, ওকে যদি আপনি খুব দ্রুত মানে একেবারে একটা ভালো গ্রোথ নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব ভালো দামে বিক্রি করতে পারবেন। কারণ হচ্ছে বাছুর বাছুরের দামে বিক্রি হয়। আর আপনার যদি এই জিনিসটা বুঝতে হবে যে কখন আপনি বাছুরটা কিনবেন আর কখন বিক্রি করবেন। যদি আপনি সঠিক সময় কিনে সঠিক সময় বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে আমি মনে করি আপনি ভালো একটা বেনিফিট পাবেন। কারণ হচ্ছে যে আপনার একটা বাছুর সর্বোচ্চ সারাদিনে হয়তো দেখা গেছে 100 টাকা খাবে। আর 100 টাকা করে এক একটা বাছুর আপনার সারাদিনে আপনার যদি 100 টাকা খায়, মাসে 30 দিন হচ্ছে যে 3,000 টাকা। এখন যদি আপনি দানাদার খাবারের যদি আপনার প্রোটিন পার্সেন্টেজ, তারপর হচ্ছে যে ফসফরাস বা ক্যালসিয়াম, এগুলো যদি মোটামুটি ভালো পার্সেন্টেজ রাখতে পারেন, সেই ক্ষেত্রে খাবারের খরচটা যদি আপনি খাবার আরো কম দেন ওর বডি ওয়েট অনুযায়ী, কারণ অল্প খাবার যদি প্রোটিন মানে সমৃদ্ধ খাবার হয়ে থাকে বা ভালো মানের দানাদার হয়ে থাকে, সেক্ষেত্রে অল্প খাবারে আপনার দেখা গেছে বাছুরের ভালো গ্রোথ চলে আসবে। আর যদি আপনার পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস লাগানো থাকে, সেক্ষেত্রে আপনার খরচটা আরো কমবে। তো আমি মনে করি যদি আপনি সঠিকভাবে যদি ওকে যত্ন নিয়ে যদি ভালো গ্রোথ নিয়ে আসতে পারেন 3 মাসের ভিতরে বা 90 দিনের ভিতরে, সেক্ষেত্রে এক একটা বাছুর যদি আপনি বাছুরের রেট অনুযায়ী যদি বাজার দরে বিক্রি করতে যান, আমি মনে করি 20,000 টাকা ইনকাম করা কোনো বিষয় না। তো আশা করি এই পর্যন্ত দেখে থাকলে ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য অন্য খামারিরা বিষয়টা জানতে পারে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।